কি গো, আজকে পহেলা বৈশাখের দিন তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করেছো? আমি কিন্তু করলা আর টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের যেই দাম, ওরে বাবারে বাবা, আমি দাম শুনেই ভয় পাইছি। এত দাম আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের সাধ্যের বাইরেই মনে হয়। যাই হোক, টমেটো ভর্তা আর করলা ভর্তাও কিন্তু খারাপ না। পহেলা বৈশাখের নতুন রেসিপি। আমি করলা আর টমেটো সিদ্ধ করে নিয়েছি আর মরিচগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে পেঁয়াজ কুচি, লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। দুইটাকে ভাগ করলাম, একটা দিয়ে টমেটো ভর্তা বানাবো আর একটা দিয়ে করলা ভর্তা বানাবো। তোমরা কে কি খেয়েছো আজকের দিনে আর কোথায় কোথায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। যাই হোক, আমার টমেটো ভর্তাটা হয়ে গেল, এখন করলা ভর্তা বানাবো। করলা ভর্তাটা কিন্তু আমার কাছে সেই মজা লাগে। তোমরা কে কে পছন্দ করো? যদিও এটা তেতো খাবার, সবার পছন্দের না, কিন্তু আমার কিন্তু করলা ভর্তা সেই মজা লাগে। করলা ভাজি, এগুলো আমার কাছে খুবই প্রিয় খাবার। যাই হোক, আমার ভর্তাগুলো বানানো হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। এই তো, আমি এক গামলা ভাত নিয়ে বসে পড়েছি। সাথে কিন্তু করলা ভাজিও ছিল, 2 টুকরা লেবু নিয়েছি। লেবুর রসটা দিয়ে দিলাম। ও, তোমাদেরকে তো নববর্ষের শুভেচ্ছা দিতেই ভুলে গেছি। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। টমেটো দিয়ে ভাতগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখেই লোভ লাগছে। যাই হোক, খাওয়াটা শুরু করি। বিসমিল্লাহ। মুখে নেওয়ার পর মনটাও ভরে গেল। অসাধারণ স্বাদ, সেই স্বাদ। এগুলোর কাছে মাছ গোস এগুলো কিছু লাগে বলতো? আমরা বাঙালি, ভর্তা ভাত হলেই চলে, আর কিছু লাগে না। সাথে লেবুর চোখলা, আরো মজা। ইলিশ মাছ খেতে হবে এমন কোনো কথা নাই। করলা ভর্তা, টমেটো ভর্তা স্পেশাল রেসিপি আজকের এই নববর্ষের দিনে। খুব মজাদার। তোমরা কে কে করলা ভর্তা পছন্দ করো অবশ্যই কমেন্ট করবা। জানি সবাই করলা খেতে পছন্দ করো না, কারণ করলা একটু তেতো খাবার, কিন্তু সত্যি আমার কাছে কিন্তু সেই মজা লাগে। আর আজকের ভর্তাটা তো জবাব নাই, সেই মজা হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক দিও, একটা ফলো দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তোমরাও আমার জন্য দোয়া করবে, আমি যেন প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে, খেতে খেতে বিদায় নিব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ প্রতিটি দিনই হয়ে উঠুক অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।